Hi James, what's up? This is Mahmudul Haq again from my YouTube channel called Hawk's English Bay. হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও হাজির হলাম আরও একটি টিউটোরিয়াল নিয়ে, অবশ্যই ভয়েস চেঞ্জের উপর। অলরেডি অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ করেছি, আজকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রথম পর্ব। ফার্স্ট রুল, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফার্স্ট রুল নিয়ে আমি আলোচনা করব। তাহলে চলো শুরু করা যায়। শুরু করার পূর্বে similar request, same request. Subscribe my channel, press the bell icon to get the notifications of all the tutorials that I will upload later on. Okay, dear learners, let's start now. You can see the topic today. You can see here voice change part 9 interrogative sentence. Interrogative sentence এর প্রথম পর্ব এটি। দেখা যাক প্রথম রুলটি কি রয়েছে। Interrogative sentence beginning with auxiliary verb. Interrogative sentence beginning with auxiliary verb. Auxiliary verb দিয়ে অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া দ্বারা যে সকল ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় তাদের ভয়েস চেঞ্জ কিভাবে আমরা করব। যখন অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, অক্সিলারি ভার্ব দিয়ে যে কোশ্চেনগুলো শুরু হয় এগুলো মূলত ইয়েস নো কোশ্চেন। However, let's start. Look at the steps how to change these sentences into passive voice. Steps to be followed. যে ধাপগুলো আমরা অনুসরণ করব সেগুলো হচ্ছে শুরুতে টেন্স ও সাবজেক্ট অনুসারে অক্সিলারি ভার্ব বসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হয়তো তোমরা বিভিন্নভাবে ভয়েস চেঞ্জ ইন্টারোগেটিভের ভয়েস চেঞ্জ শিখে থাকো। হতে পারে এমনও যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে প্রথমে অ্যাসার্টিভ করো, অ্যাসার্টিভকে পেসিভ করো, পেসিভকে আবার ইন্টারোগেটিভ করো। ইটস এ লং প্রসেস। নো নিড টু ডু ইট অর নো নিড টু ফলো দিস স্টেপস অ্যাকচুয়ালি। প্রকৃতপক্ষে এগুলো ওইভাবে পেঁচিয়ে ঘুরিয়ে করার কোনো প্রয়োজন নেই। আমি যেভাবে দেখাচ্ছি ডিরেক্ট ফার্স্ট স্টেপ মানে ফার্স্ট স্টেপ একদম শুরুতেই ইউ উইল হ্যাভ টু আইডেন্টিফাই দ্য টেন্স। টেন্সটাকে আইডেন্টিফাই করে নেবে। সাপোজ প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভয়েস পরিবর্তনের জন্য অক্সিলারি ভার্ব হিসেবে তোমার হাতে থাকবে এম ইজ আর। এটি হচ্ছে তোমার স্টপ। তুমি ইউজ করতে পারবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে এম ইজ আর। এভাবে প্রত্যেকটি টেন্সের ভয়েস পরিবর্তনের জন্য নির্দিষ্ট অক্সিলারি ভার্ব রয়েছে, সেগুলো অবশ্যই আগে জানতে হবে বা হয়তো তোমরা অলরেডি জেনে গেছো। তো যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় তাহলে মনে করতে হবে যে টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব রয়েছে তোমার এম ইজ আর। তারপরে দেখতে হবে সাবজেক্ট অনুসারে কোনটি যায়, এম ইজ আর এর মধ্যে কোনটি অ্যাপ্রোপ্রিয়েট, এটি কোন সাবজেক্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই তুমি যে অবজেক্টটাকে সাবজেক্ট বানাবে এটি কিন্তু সেই সাবজেক্ট। তাহলে একটু অ্যাডভান্স চিন্তা করে নিতে হবে, দেখতে হবে অবজেক্ট কি আছে যাকে আমি সাবজেক্ট বানাবো। প্রথমত টেন্সটাকে নির্ণয় করে 2-3টা অক্সিলারি ভার্ব রাখতে হবে মজুদ। সেখান থেকে তারপর সাবজেক্টের বিবেচনায় দেখতে হবে কোন অবজেক্টটাকে আমি সাবজেক্ট বানাচ্ছি। দেখা গেল রাইস আছে অবজেক্ট, সেটা হবে সাবজেক্ট। তাহলে রাইসের সাথে এম ইজ আর তিনটার মধ্যে ইজ যায়, শুরুতেই ইজ বসাবে। সেকেন্ড স্টেপে এসে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এই যে অবজেক্টটি ছিল, যেটা অবজেক্ট ছিল সেটা এখানে সাবজেক্ট হলো। তাহলে অবশ্যই প্রথম ধাপ বা প্রথম স্টেপের যে অক্সিলারি ভার্বটি ইউজ করবে সেটা অবশ্যই প্রথমত টেন্স অনুসারে আসবে। দ্বিতীয়ত এই যে অবজেক্টটাকে আমি সাবজেক্ট করব এটা অ্যাডভান্স চিন্তা করে তার সাপেক্ষে অক্সিলারি ভার্বটি শুরুতে বসাতে হবে, যেহেতু এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। 3 নম্বর স্টেপ, সর্বদাই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্ব 3 বসবে। 4 নম্বর স্টেপ বাই বসবে, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। বাই বসবে এবং সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। যদিও আমরা অ্যাসার্টিভে দেখেছি বাই এর পরিবর্তে কখনো কখনো টু, উইথ, ইট, অ্যান্ড ইত্যাদি বসে, সেটা অবশ্যই এখানে ফলো করতে হবে। এছাড়া আরো নোটস দিয়েছিলাম, এক্সটেনশন বা অতিরিক্ত অংশ থাকলে সেটাকে ভার্ব 3 এর পরে প্লেস করতে হবে। ডাবল অবজেক্ট থাকলে প্রথমটি ব্যক্তিবাচক এবং দ্বিতীয়টি বস্তুবাচক হয়। নরমালি ব্যক্তিবাচক অবজেক্টটাকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ব্যবহার করাই শ্রেয় এবং সেই সাবজেক্ট অনুসারেই প্রথমে অক্সিলারি ভার্বটি ইউজ করতে হবে। Look at the structure here. The steps I have given here have been arranged again in a structure here. Look, auxiliary verb, first step auxiliary verb, second step
Object will be changed into subject. Verb 3, mul verb past participle form by, subject, object, then question mark. If you have any extension after object, you will have to place that after verb 3 form. ভার্ব থ্রি ফর্মে অবশ্যই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে এই জায়গাটাতে সেই এক্সটেনশন বা অতিরিক্ত অংশ সবসময় রাখবে। আমি অ্যাসার্টিভে বলেছি, এখনো বলছি, ইট মেক্স দ্য ল্যাঙ্গুয়েজ লুসিড, শ্রুতি মধুর করে, এটা সুন্দর করে ভাষাকে, এক্সটেনশনটা ভার্ব থ্রি এর পরে থাকলে। তাছাড়া এক্সটেনশন নর্মালি ভার্বের কাজটি কখন, কোথায়, কিভাবে সম্পন্ন হচ্ছে সেটা নির্দেশ করে থাকে। এর জন্য ভার্বের কাজটি সম্পন্ন হওয়ার ধরনকে যেহেতু নির্দেশ করছে, এরপরেই এটি রাখলে, ধরন, স্থান বা ইত্যাদি যেহেতু নির্দেশ করে, এরপরে ওটাকে রাখলেই বেশি ভালো হয়, অর্থাৎ এক্সটেনশনটাকে ভার্ব থ্রির পরে প্লেস করাটাই বেটার। Now look at the first example. Did the boy fly a kite yesterday? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হয়তো তোমরা বুঝতে পেরেছো, ডিড দিয়ে শুরু হয়েছে সেন্টেন্সটি, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। আমাদের রোল ছিল অক্সিলারি ভার্ব দিয়ে শুরু ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটাও ডিড দিয়ে শুরু হয়েছে। ডিড এখানে অক্সিলারি ভার্বের কাজ করছে, ফ্লাই হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব। তাহলে যেহেতু ডিড অক্সিলারি ভার্ব, এটি পাস্ট ইনডেফিনিটে রয়েছে। পাস্ট ইনডেফিনিট টেন্সের সাপেক্ষে পেসিভ করার জন্য যে অক্সিলারি ভার্বটি তোমার রয়েছে একটি বা দুটি বা তিনটি, সেটি হচ্ছে ওয়াজ বা ওয়্যার। এখন ওয়াজ বা ওয়্যার রয়েছে অ্যাকর্ডিং টু টেন্স। দুটি স্টেপে অক্সিলারি ভার্ব বসবে, প্রথমত টেন্স, দ্বিতীয়ত সাবজেক্ট। তাহলে ওয়াজ বা ওয়্যার আমার দুটি অক্সিলারি ভার্ব আমার হাতে আছে। এবার আমি দেখব ফ্লাই যদি ভার্ব হয়, কি উড়ায়, আ কাইট ঘুড়ি উড়ায়। ভার্বকে কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে অবজেক্ট পাওয়া যায়, কি উড়ায়, ঘুড়ি উড়ায়, তাহলে আ কাইট এখানে অবজেক্ট। তাহলে ওয়াজ বা ওয়্যার এর কোনটা যায় আ কাইটের সাথে? অবশ্যই ওয়াজ যাবে, যেহেতু আ কাইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে শুরুতে বসবে ওয়াজ। দেন 2 নাম্বার স্টেপ, আ কাইট অবজেক্ট, এটি সাবজেক্ট হয়ে যাবে, ওয়াজ আ কাইট। 3 নাম্বার স্টেপ ভার্ব 3, ফ্লাই, ফ্লিউ, ফ্লোন। এক্সটেনশন ইয়েস্টারডে আছে, এটা ফ্লোন এর পরেই বসবে, ফ্লোন ইয়েস্টারডে। লাস্ট স্টেপ বাই বসবে সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। লুক এট দ্য অ্যান্সার হিয়ার। শুরুতে ওয়াজ বসেছে, প্রথমত টেন্স পাস্ট ইনডেফিনিট বিধায় ওয়াজ বা ওয়্যার রয়েছে আমার দুটি অক্সিলারি ভার্ব। এবার আমি আ কাইটকে সাবজেক্ট বানিয়েছি, এর সাথে ওয়াজ যায়, ওয়াজ আ কাইট। তাহলে এটাকে অ্যাসার্টিভ করে, ইন্টারোগেটিভ করে, অ্যাসার্টিভ করে, পেসিভ করে, আবার ইন্টারোগেটিভ, এত ঝামেলা আমি কেন করবো? ডিরেক্ট ওয়াজ কাইট ফ্লোন ইয়েস্টারডে বাই দ্য বয়। Another example, does he sing a song? ডাজ দিয়ে শুরু হয়েছে এটি, তাহলে বোঝাই যাচ্ছে যেহেতু ডাজ দিয়ে শুরু হয়েছে, এটি প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাপেক্ষে অক্সিলারি ভার্ব রয়েছে এম, ইজ, আর। এবার আমি দেখবো আমার অবজেক্ট কোনটি, যাকে আমি সাবজেক্ট বানাবো। এখানে সিং যদি ভার্ব হয়, কি গায়, আর সং একটা গান, তাহলে আ সং এখানে কিন্তু অবজেক্ট। আর সং এর সাথে এম, ইজ, আর এর ইজ যাবে, তাহলে ইজ শুরুতে বসবে, আ সং অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, ইজ আ সং। দেন 3 নাম্বার স্টেপ ভার্ব 3, সাং। 4 নাম্বার বাই প্লাস সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, বাই হিম। আ সং ইজ আ সং সাং বাই হিম, ইজ আ সং সাং বাই হিম। Dear learners, hopefully you have understood these steps, structure, and 2 examples. Let's go to the next page. I have given some more example. As many examples you will be able to do or solve, your rules will be easier to you gradually. Note, interrogative sentence অ্যাক্টিভ ভয়েস, ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে পেসিভ করার সময় বি, বিং, বিন যুক্ত অক্সিলারি ভার্ব ব্যবহৃত হলে মূল অক্সিলারি ভার্বটি সাবজেক্টের আগে এবং বি, বিং, বিন সাবজেক্টের পরে বসবে। অর্থাৎ আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গুলোতে ওই টেন্সের নিজস্ব যে অক্সিলারি ভার্বগুলো রয়েছে, যে অক্সিলারি ভার্বের মালিক ওই টেন্সগুলো, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যাম, ইজ, আর থাকে, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ, ওয়্যার থাকে। তাহলে কন্টিনিউয়াস মানে ভার্ব প্লাস আইএনজি, সে কারণে কন্টিনিউয়াস টেন্সের নিজস্ব অক্সিলারি ভার্ব থাকে এবং পেসিভ করার জন্য তার সাথে আবার বিং যুক্ত হয়, বিং, অর্থাৎ এম বিং, ইজ বিং, আর বিং। একইভাবে পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে ওয়াজ বা ওয়্যার, ওখানেও কন্টিনিউয়াস বিধায় বিং যুক্ত হয়, ওয়াজ বিং, ওয়্যার বিং। ফিউচার কন্টিনিউয়াস শ্যাল বি, উইল বি থাকে, তার নিজস্ব অক্সিলারি ভার্ব, তার সাথে বিং যুক্ত হয়, শ্যাল বি বিং, উইল বি বিং। একইভাবে সকল পারফেক্ট টেন্সে বিং যুক্ত হয়। প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ বা হ্যাজ থাকে, হ্যাভ বিন বা হ্যাজ বিন পেসিভ করার জন্য আসে, হ্যাড থাকে, হ্যাড বিন পাস্ট পারফেক্টে, আর ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ থাকে, তার সাথে বিন যুক্ত হয়, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন।
এছাড়া মোডালস যেগুলো রয়েছে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ওট টু, গোয়িং টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলো থাকলে এদের পরে বি যুক্ত হয়। তাহলে পেসিভ করার জন্য বি, বিং, বিন যুক্ত অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হয় টেন্স অ্যাকর্ডিং টু টেন্স, টেন্স অনুসারে। যখন বি, বিং, বিন যুক্ত অক্সিলারি ভার্ব আসবে টেন্স অনুসারে, যেমন অ্যাম বিং, ইজ বিং, আর বিং, তাহলে মূল অক্সিলারি ভার্ব অ্যাম, ইজ, আর এটা থাকবে সাবজেক্টের আগে, আর বিংটাকে আমরা রাখবো সাবজেক্টের পরে। ইট মেক্স দ্য ল্যাঙ্গুয়েজ লুসিড, লুসিডিটি বৃদ্ধি করে, প্রাঞ্জলতা বাড়ায়। আর দে মেকিং আ নয়েজ ইন দ্য ক্লাস, ইট ইজ ইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস মানে আইএনজি থাকে, এজন্য সেজন্য বিং যোগ করতে হয় ওই টেন্সের অক্সিলারি ভার্বের সাথে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিজস্ব অক্সিলারি ভার্ব হচ্ছে অ্যামিজা। পেসিভ করার জন্য আসবে অ্যাম বিং, ইজ বিং, আর বিং। সো আই হ্যাভ থ্রি অক্সিলারি ভার্বস, অ্যাম বিং, ইজ বিং, আর বিং। এখন আমি দেখবো যে আমার সাবজেক্ট কি, অবজেক্ট কি আছে যাকে সাবজেক্ট বানাবো। অবজেক্ট হচ্ছে আ নয়েজ, আ নয়েজ ইন দ্য ক্লাস, এখানে এক্সটেনশন। আর নয়েজ যদি অবজেক্ট হয় এর সাথে এম, ইজ, আর এর ইজ যায়। তাহলে যেহেতু আমার হাতে অ্যাম বিং, ইজ বিং, আর বিং আছে, ইজ রাখবো আমি শুরুতে, তারপরে অবজেক্টটাকে সাবজেক্ট করে আনবো, এরপরে বিং রাখবো পরে সাবজেক্টের। তাহলে ইজ আ নয়েজ, বিং 3 নম্বর স্টেপ, ভার্ব 3 মেড, দেন এক্সটেনশন ইন দ্য ক্লাস, ভার্ব 3 পরে থাকবে সর্বদা, মেড ইন দ্য ক্লাস বাই দেম। ইজ আ নয়েজ বিং মেড ইন দ্য ক্লাস বাই দেম। 2 নম্বর এক্সাম্পল, হ্যাভ দে মেড হিম ক্যাপ্টেন, এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ আছে, মেড ভি3 আছে, ভার্ব 3 আছে, তাহলে এটি প্রেজেন্ট পারফেক্ট। সকল পারফেক্টে বিন যুক্ত হয় ওই টেন্সের অক্সিলারি ভার্বের সাথে। তাহলে আমার হাতে আছে হ্যাভ বিন বা হ্যাজ বিন, আমার অবজেক্ট হলো হিম যাকে আমি সাবজেক্ট বানাবো, এর সাথে হ্যাজ যায়। হ্যাজ রাখবো আগে, হ্যাজ, তারপরে হিমকে সাবজেক্ট করবো হি, দেন বিন, হ্যাজ হি বিন। ভার্ব 3 মেড, ক্যাপ্টেন এটি কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট, এটাকে আমরা ভার্ব 3 এর পরে রাখবো। Has he been made captain by them? Another example, are the boys playing cricket in the field? এটিও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমার অক্সিলারি ভার্ব রয়েছে অ্যাম বিং, ইজ বিং, আর বিং। ক্রিকেট এখানে অবজেক্ট, এটি সাবজেক্ট হবে, এর সাথে যায় ইজ। তাহলে শুরুতে ইজ থাকবে, তারপরে ক্রিকেট অবজেক্টে সাবজেক্ট হবে ইজ ক্রিকেট, বিং যাবে পরে। ইজ ক্রিকেট বিং প্লেড ইন দ্য ফিল্ড বাই দ্য বয়েজ, কোথায় খেলে? মাঠে, তাহলে এটি ভার্ব 3 এর পরে রাখাটাই বেটার। Another example, will the fisherman catch fish in the river? Future indefinite tense. যেহেতু future indefinite shall be বা will be বসবে, shall be বা will be বসবে, তাহলে এখানে যেহেতু fish object, এটা সাবজেক্ট হবে, এর সাথে will যায়, তাহলে will fish be, beটাকে আমরা পরে রাখছি, be being been সাবজেক্টের পরে রাখাটাই বেটার। Will fish be caught in the river by the fisherman? Example number 5, don't the boys play football in the rain? বালকেরা কি বৃষ্টির মধ্যে ফুটবল খেলে না? এটিও প্রেজেন্ট ইনডেফিনিটে রয়েছে, যেহেতু ডু আসছে অক্সিলারি ভার্ব হিসেবে ডোন্ট। দ্য বয়েজ একই সাথে এটা আবার নেগেটিভ, নেগেটিভ অংশ অবশ্যই রাখতে হবে বেসিক করার পরেও। ডোন্ট দ্য বয়েজ প্লে ফুটবল ইন দ্য রেন? লুক এট দ্য এক্সাম্পল হিয়ার, আমার হাতে আছে অ্যামিজা, তাহলে ফুটবল সাবজেক্ট হবে, এর সাথে ইজ যায়। ইজেন্ট ফুটবল, ইজেন্ট ফুটবল দেন played in the rain by the boys. Isn't football played in the rain by the boys? Verb 3, তারপর extension in the rain, এটি verb 3 এর পরে বসে, by subject the boys এটি object হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, let's go to the next slide, next page. I have given some more examples on this rule to make this rule more clear to you. রুলটা আরো বেশি ক্লিয়ার হবে তোমাদের কাছে বেশি এক্সারসাইজ দেখলে। Some more examples. Doesn't Rumi prepare her lessons regularly? এটিও প্রেজেন্ট ইনডেফিনিট নেগেটিভে রয়েছে, তাহলে এটাকে আমরা করতে পারি aren't her lessons, যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট আমার অক্সিলারি ভার্ব রয়েছে অ্যামিজা, তাহলে নটটাকে রাখবো aren't, isn't, ain't, isn't or aren't করে রাখবো, যেহেতু অবজেক্ট হচ্ছে her lessons, সাবজেক্ট হবে। aren't her lessons prepared regularly by Rumi? রেগুলারলি এক্সটেনশন ভার্ব 3 এর পরে রেখেছে। আবার এখানে হার মূলত রুমিকে নির্দেশ করছে। আমরা কিন্তু এভাবে হারের জায়গায় রুমিকে পজেসিভ করে নিয়ে যেতে পারি, পজেসিভ। aren't Rumi's lessons prepared regularly, তখন কিন্তু বাই হার এটার আর প্রয়োজন নেই। aren't Rumi's lessons prepared regularly, কারণ রুমির লেসনগুলো রুমিই তৈরি করে, তাহলে এখানে আবার বাই হার এটি প্রয়োজন নাই। তাহলে আমরা হারের স্থলে রুমিকে রিপ্লেস করতে পারি পজেসিভ আকারে, কারণ হার এখানে পার্সনের পজেসিভ ফর্মে রয়েছে। Another example, shall I ever forget those happy days? Future indefinite, shall আছে, verb এর প্রেজেন্ট ফর্ম আছে, shall
আর ফরগেট ভার্বের প্রেজেন্ট ফর্ম। দোজ হ্যাপি ডেজ অবজেক্ট। তাহলে যেহেতু ফিউচার ইনডেফিনিট আমার হাতে আছে, শ্যাল উইল টেন্সে নিজের মোডালের কাজ করে, বা ফিউচার ইনডেফিনিট নিজস্ব অক্সিলারি ভার্ব, এরপরে বি যুক্ত হবে। তাহলে শ্যাল বি বা উইল বি আমার হাতে রয়েছে। তো দোজ হ্যাপি ডেজ এর সাথে উইলই নিতে পারি। উইল আগে থাকবে, দোজ হ্যাপি ডেজ সাবজেক্ট হয়ে গেল, তারপরে বি বসবে। উইল দোজ হ্যাপি ডেজ এভারটাকে আমরা রেখে দিলাম আগে, এভার বি ফরগটেন বাই মি। Another example, did his behavior surprise me? Past indefinite, did আসছে auxiliary verb, যেহেতু past indefinite। পেসিভ করার জন্য auxiliary verb রয়েছে was বা were। এখানে সারপ্রাইজ হচ্ছে ভার্ব, মি হচ্ছে অবজেক্ট। তাহলে মি এর সাথে যায় was I, আগে থাকবে was, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স auxiliary verb সর্বদা আগে প্লেস করতে হবে। was I verb 3 surprised, এখানে কিন্তু আমরা by লিখতে পারছি না। his behavior, surprised at his behavior, was I surprised at his behavior, আচরণের প্রতি বিস্মিত, সুতরাং at বসবে। আচ্ছা, নাম্বার 9, shall I be watching television then? Shall I be, shall আছে, be আছে, ভার্বের I এর সাথে ing। ফিউচার কন্টিনিউয়াস, shall be will be verb 1 plus ing। ফিউচার কন্টিনিউয়াস, যেহেতু কন্টিনিউয়াস, এই টেন্সের নিজস্ব অক্সিলারি ভার্ব যেটি রয়েছে তার সাথে being যুক্ত হবে। তার মানে আমার হাতে আছে shall be being, will be being। টেলিভিশন এখানে অবজেক্ট যা সাবজেক্ট হবে, তাহলে will যায় টেলিভিশনের সাথে, will television be being watched then by me। দেনটাকে ভার্ব 3 এর পরে রাখবো। Will television be being watched then by me? Number 10, has she sung a sweet song? Has she sung a sweet song? Future present perfect tense, sorry, it is present perfect tense। যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পারফেক্ট মানেই পেসিভ করার জন্য বিন যুক্ত হয়। তাহলে হ্যাভ বিন, হ্যাজ বিন। টেন্সের অক্সিলারি ভার্ব হ্যাভ হ্যাজ, তার সাথে বিন যুক্ত হবে। এখানে সাং যদি ভার্ব হয়, তাহলে আ সুইট সং হলো অবজেক্ট, এর সাথে হ্যাজ যায়, হ্যাভ যায় না। তাহলে হ্যাজ আ সুইট সং বিন verb 3 sung by her? Has a sweet song been sung by her? Last example for today. Were the students making a noise in the class? Were the students making a noise in the class? The past continuous tense. Was a noise, এটি past continuous, was being, were being রয়েছে, আর noise সাবজেক্ট হবে, তাহলে was বসবে। Was a noise being made in the class by the students? Was a noise being made in the class by the students? Okay, dear learners and respectable or honorable viewers, আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ শুরু করেছি। আজকে প্রথম রুলটি নিয়ে আলোচনা করলাম। ইন্টারোগেটিভ সেন্টেন্সের এরপরে যে রুলসগুলো আসবে সেগুলো ডাব্লিউএস কোশ্চেনের উপর, অর্থাৎ বিভিন্ন ডাব্লিউএস ওয়ার্ডের মিনিং অনুসারে অথবা গঠন অনুসারে, স্ট্রাকচার অনুসারে আমি ডাব্লিউএস কোশ্চেনগুলোকে আরো 4টি রুলে বিভক্ত করেছি। সুতরাং আশা করি সবগুলো রুলস দেখবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস পরিবর্তনে কোনো প্রবলেম থাকবে বলে আমি মনে করি না, ইনশাআল্লাহ। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাবস্ক্রাইব মাই চ্যানেল and cooperate me. Thanks for watching, thanks for being with me. দেখা হবে আরো একটি টিউটোরিয়াল নিয়ে। Till then, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।